আমাদের এই এলাকায় সবচেয়ে বেশি মানে কমন একটা বিষয় হলো বাল্যবিয়ে দেওয়া। এটার কারণ হলো আমাদের এলাকায় মানে বাল্যবিয়ে সম্পর্কে যে বয়সটা 2017 সালে যে আইনটা করা হয়েছে ওই সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এটার কারণে যে মেয়েদের বিভিন্ন শারীরিক মানসিকভাবে চাপ সৃষ্টি হয়, তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়, এই বিষয়ে তারা কিছুই জানেন না। আর এর এর ফলে অনেক পরিবারের মেয়েকেই তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, তারা তাদের যে লক্ষ্য ওইটা পূরণ করতে পারে না, তাদের কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। We visited a child protection community hub, one of many others in the area, and we had the chance to spend quality time with a group of young girls and young boys to discuss the matters they deal with in this child protection community hub. কিছুদিন আগে আমাদের আশেপাশে আমাদের ফ্যামিলি আর কি প্রতিবেশী কাজিন আছে, ছেলে মেয়ে, ওরা ভাই বোন, কিন্তু ফ্যামিলি থেকে শখ হয়েছে যে তাদেরকে বিয়ে দিবে। তো বিয়ে দিতেছে, পরে আমরা জানতে পারছি মানে অনুষ্ঠান হচ্ছেই প্রথমে কাউন্সিলিং করার চেষ্টা করছি, কিন্তু ওনারা বুঝে নেই, মানে আমাদের সাথে বলতেছে তোমরা কে, তোমাদের কথা আমি কেন মানবো। সমস্যার মধ্যে আমরা পড়তে হয়েছি। তারপরে যে পুলিশ আসছে, পুলিশ আসার পরে তারা একটু ভয় পাইছে, তো আমরা এটা রোধ করতে পারছি এই বিয়েটা। Really, it was a moment of inspiration, the highlight of the day. And I couldn't help thinking from where I sit how important core resources are to fund these programs and to support them scale across the community, not only as one-off projects, but really long-term investments of UNICEF into these very important social issues. আমি নারী এবং শিশুদের নিয়ে কাজ করতে চাই, কারণ আমাদের পিতামাতা যারা আছে তারা কিন্তু আমাদের এই যে শিশুরা যারা আছে তাদেরকে গাইডলাইনও তারা ঠিকমতো করতে পারে না। আর এখানে সমাজকর্মী বা স্বেচ্ছাসেবীর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের আশেপাশে আমাদের শিশুরা যারা আছে তাদেরকে আমরা অনেক কিছু কাউন্সিলিং করতে পারি। শুধু 18 হলে যে বিয়ে দেবো তা নয়, মেয়ের সম্মতি নিয়ে বিয়ে দেবো।